হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু আছি, মোটামুটি চলছে আর কি। তো আজকে তোমাদের সাথে খুব সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 6:30 মতো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো রাতে সেভাবে তো ঘুম হয়নি, আর তাই ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে পড়েছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে সকাল সকাল ব্লগটা স্টার্ট করা যাক। তো সকালে উঠেই দেখছি যে মা বাসি কাজ করছে, আর গরম পড়ে গেলে মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আর মা বাসি কাজ করছিল যখন হয়েও গেছে প্রায় অর্ধেক, তাই আমি চলে এলাম ঠাকুর ঘরে ফুল টুল তোলাই ছিল, তাই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে স্নান টান দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি চাটাও ফুটে গেছে। করব আজকে লাল চা, কারণ দুধ একদমই নেই, তার জন্য লাল চাই হবে। আর লাল চা প্রায় হয়ে গেছে। আর দেখো ওয়েদারটা খুব সুন্দর লাগে আমার গরমের সময় এই ভোরের দিকের ওয়েদারটা। চলে এসেছি একটু ছাদের ওপরে, একটু কাঁথা আর কালকের কিছু ভেজা জামা কাপড় আছে মেলার জন্য। এখন পেস্ট করছি আর কি, দাঁত ব্রাশ করছি, আর তার সাথে কাঁথাটাও মেলছি। আর কি বলো তো, সকালবেলা ছাদে উঠে এত মনটা ভালো লাগছে না। ছাদের ওপর এক ঝাঁক পাখি এসে খেলা করছে, আর সাথে এই মৃদু মৃদু রোদ, ভীষণ ভালো লাগে ওয়েদারটা। এত মনটা ভালো হয়ে যায়। আর তার সাথে তো সকালবেলা পুজো দিয়ে কমপ্লিট করে ফেলেছি, আরোই যেন মনটা ভালো হয়ে গেছে। আর এদিকে দেখো কাঁথাগুলো মেলেনি, আর তোমাদেরকে দেখাবো কি সুন্দর পাখিগুলো খেলা করছিল। কিন্তু আমি এদিকটা আসাতে অনেকগুলো পাখি আবার উড়েও চলে গেল। বেশ ভালো লাগছে, ভাবছি একটুখানি হাঁটবো ছাদে, তারপরে যাব। আর ক্যামেরার সামনে দিয়ে একটা পাখি উড়ে গেল, তোমরা বুঝতে পারলে। আর একটুখানি হেঁটে নিই। আর এই দেখো সারা গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, ছাদে কিন্তু একদম পাখিগুলো চলে এসছে। এই পাখিগুলোকে কি বলে আমি ঠিক জানি না নাম, কিন্তু বেশ ভালো লাগে সকালবেলায়। আর কি সুন্দর দেখো, হালকা হালকা একটু রোদ উঠেছে, পাখিগুলোর কিচিরমিচির শুনতে বেশ ভালো লাগছে। খারাপ মন থাকলেও না, এই ওয়েদারে এই সৌন্দর্যে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তারপর তো গাদা কাজ করে ফেলেছি। আর মেয়েও উঠে পড়েছে প্রায় ঘুম থেকে। আর মেয়েটা খুব একটা যে একেবারে সুস্থ হয়ে উঠেছে তা নয়, খাওয়া দাওয়া একদমই কম করছে, কথাবার্তাও একটু কম বলছে, দুষ্টামিটাও কম করছে। ও এরকম থাকলে না আমার মন মেজাজ একদম ভালো থাকে না। তাই আজকের ব্লগটা খুব একটা বড় করিনি বন্ধুরা, তোমাদের জন্য কিছু ছোট্ট অল্প কিছুই দেখাচ্ছি, আশা করব তোমাদের ভালো লাগবে। আর ছাদে এসে এবারে এই যে ওর জামা কাপড় সব কেচে নিয়েছি, কারণ হাত ফাঁকা থাকলে ফটাফট করে নিলেই আমার ভালো লাগে আর কি, তাড়াতাড়ি হয়ে গেলে মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি। ওর বাবা নালে বকা দেয়, আর ও এখন খুব মা করতে থাকে। যদি আমাকে একদণ্ড না দেখে তাহলেই মা করতে থাকে। আর ওকে যাতে সময় দিতে পারি তাই তাড়াহুড়ো করে যেন তো সব কাজটা সেরে নিই, আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমার প্রথম প্রায়োরিটি কিন্তু আমার মেয়ে এবং মেয়েকে সময় দেওয়া, তাই আর কি। আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো জামা কাপড় প্রায় মেলা হয়ে গেছে। আজকে আবার একটা মোটা কাঁথা কেচেছিলাম, কারণ কালকে একবার বমি করেছিল, আর এই কাঁথাটাতেই করেছিল, তাই কাঁথাটাকে ধুতে হলো। একা পারি না, খুব কষ্ট হয়, কিন্তু কি করব, করতে তো হবেই, কে কাচবে নালে। তাই একদম হাঁপিয়ে গেছি, কাঁথা কেচে আবার ওপরে চিপড়ে মেলা, এত মোটা কাঁথাটা, একদম হাঁপিয়ে গেছি। এবার বিছনাটা তুলি আস্তে আস্তে, মামামকে তারপরে খাওয়াবো। খেতে তো একদমই চাইছে না, আর একদম তাকে একদম লিকুইড করে খাওয়াতে হচ্ছে, সে গিলতে গেলেই বমি করছে নালে। কী যে সমস্যা, কবে যে মেয়েটা একটু স্বাভাবিক সুন্দর হবে সেটাই আমি অপেক্ষা করছি আর কি। আর বাইরে এত সুন্দর লাগছে, গাছগুলো পুরো সবুজ হয়ে আছে। আর এখন ভূমি গেছে একটু মুখ টুক ধুতে, আর ওর বাবার সাথে হাঁটছে একটু। আর আমি এদিকে একটু এই ফাঁকে বিছনাটা তুলে ফেলি, ঘরটা ঝাড় দিয়ে নিই। কতদিন ধরে ঘরও মুছতে পারছি না ঠিকভাবে, মেয়ের পেছনেই সময় চলে যাচ্ছে, আর ঘর মোছাও হচ্ছে না। তো আজকে ভেবেছি একটু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছবো, কারণ আমার মেঝেটা তো সাদা, আর খুব চটজলদি আর কি নোংরা হয়ে যায়।
আর ভূমি খেলা টেলা করে, নিচে সব এঁটেও থাকে। আর এদিকে দেখো কই মাছ এনেছে ওর বাবা, কই মাছটা আজকে করবো ওর জন্য। আচ্ছা, আজ আমি একটা ভুল করেছি, ওর বাবাকে জ্যান্ত মাছ আনতে বলেছিলাম, ওর বাবাকে এটা বলিনি যে শিঙি কই টই কিছু আনতে না। চৈত্র মাসে অনেকে বলে যে জ্যান্ত মাছে নাকি পোকা হয়, জ্যান্ত মাছ খেতে নেই, কিন্তু আমার মাথায় না একদম ছিল না। মেয়েটা খাওয়া দাওয়া করছে না, ভাবলাম জ্যান্ত মাছের ঝোল খেলে হয়তো শরীরটা একটু ভালো হবে, তাই ওর বাবাকে বলে দিলাম। ভুলেই গেলাম যে মা বলেছিল চৈত্র মাসে জ্যান্ত মাছ খেতে নেই, তো কী করব, তাও মনে ছিল না। এখনও যে রান্না করছি তাও মনে নেই, জানো তো। যখন দুপুরবেলা মাকে ফোন করেছিলাম তখন মা বলল কেন খাওয়ালি, এখন তো মাছে পোকা হয়। সত্যি কি পোকা হয় তোমরা কমেন্টে জানিও তো, এই সময় কি জ্যান্ত মাছ খেতে নেই। আর ওর বাবা না 2টো কই মাছই এনেছে বাজার থেকে, কি দাম জ্যান্ত মাছের, এক একটা মাছ নিয়েছে 60 টাকা করে, এক একটা মাছ 70 টাকা করে চাইছিল ওর বাবা, একটু আর কি দরদাম করে 60 টাকা করে আনতে পেরেছে, মানে 2টো মাছ 120 টাকা। ভাবো কি খাওয়াবো মেয়েকে। তো যাই হোক, 2টো মাছ আজকে একটা কেটে এনেছে আর একটা জিয়ে রেখেছি, ওকে একটু মাছের ঝোল করে দেব। আর কিচ্ছু ভ্লগ মানে কিচ্ছু আমি শ্যুট করতেই পারিনি, মেয়েটা এত ঘ্যান ঘ্যান করছিল আর তারপরে একদম মা করছিল, আর মানে ইচ্ছা হলো না যে ফোন নিয়ে কিছু করি, মনটা বড্ড খারাপ হয়ে আছে। ও অনেকটা মানে তোমরা তো দেখেছো যারা আমার প্রতিনিয়ত ভ্লগ দেখো, ও কিন্তু এইভাবেও চুপ করে বসে থাকে না। একটু স্নান করিয়ে এসে যদি ওকে জামা পরাতে যাই 50 বার দৌড়ে পালাবে ওই জানলার ওপর, কিন্তু দেখো কিভাবে চুপটি হয়ে বসে আছে। খারাপ লাগছে, একদম রোগা হয়ে গেছে মামা। ওকে আমার ক্যামেরাতে দেখেই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। কারণ কি, আমার যত্ন আরতিতে গড়ে তোলা আমার ছোট্ট একটা পাখি, তো তার যদি কিছু শরীর টরীর খারাপ হয় আমার বড্ড কষ্ট হয়। আর কি করব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সমস্ত শরীর খারাপ হতে সময় দেয় না, কিন্তু সারতে একটু সময় লাগে, তাই না বলো। আমি এখন তোমাদেরকে বলছি আমার চোখে একটু একটু জল চলে আসছে। মামা এইভাবে চুপচাপ বসে থাকলে আমার একদম ভালো লাগে না। ও আগাগোড়ায় তো খুব চঞ্চল, ও একটু চঞ্চল ভাবটা না করলে আমার একদম ভালো লাগে না। তো চলো, কেমন লাগলো তোমরা জানিও। আজকের ব্লগটা আমি খুব বড় করলাম না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এইভাবেই ওকে আমি ভালোবাসি, সারাটা দিন আদর করি। তো চলো, ওর তরফ থেকেও বাই আর আমার তরফ থেকেও বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর একটা কিন্তু কমেন্ট করো কেমন লাগলো জানিও। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, বাই।